আলু দিয়ে মুসমুসে একেবারে দোয়ানের তুলো এত মজার একটা খানা। বিকেলে নাস্তা হোলাইন এখন বানাই দিন না আল্লাহ হোলাইন মজা করে খাইব তো না আলু নিছি সাইড গেলে বড্ড বড্ড আলুগুলো উঠবে খোসা এখানে হালাই দিতে আসি হেরার হালাই দিতে হলে হানি দিয়ে দিলে লাগবো সাথে সাথে নাহলে কিন্তু আলুর উঠবে কালো হয়ে যাব। তো উঠবে খোসা আলুগুলো হালাই দেন ওই গেছে না হানির মধ্যে দিয়ে দিচ্ছি দেন হরে ভালো করে ধুইলেম হিয়ারে অনেক টুকরো করে নিলাম একেবারে হাতলা করি। তো হাতলা করে টুকরো লইলে তেলের মধ্যে দিলে তাড়াতাড়ি করে এটা হিদ্ধ হয়ে যাবো। তো হাতলা করে টুকরো করে লিখতে আসছি। তো অবশ্যই হাতলা করে টুকরো করে নেন লাগবো নইলে কিন্তু হিদ্ধ হইতো না ভিতরে কাঁচা থাকবো। তো অনেক এরকম করে টুকরো করে নিতে আসছি। আজ্জারে আলুর মুসমুসে এই ফ্রাইটা এত মজা রয়েছে রান্না করে কই বুঝুন হোলাইন কি বড় মানুষরা এটা কত পছন্দ করবো। তো এখানটা ভালো করে টুকরো করে দেন না আবার হানির মধ্যে দিয়ে ভিজে লিতে আসি ধুইলে হানিটা জড়াইলাম হেয়ার অনেক একটা সাইডে রাখে দিম তার হরে অনেক পাতিল ইয়ের মধ্যে প্লেটের মধ্যে লই লইছি ময়দা তার হরে দিয়ে দিছি কর্নফ্লাওয়ার এটা আন্দারা নিয়ে আন্দাজ মতন পরিমাণ দিবেন দিয়ে দিছি লবণ তার হরে দিয়ে দিছি মরিচের গুঁড়া হলদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা এখন প্যাকেটে দিয়ে হানি দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটার একটা তৈরি করলাম। তো ভালো করে মিশালে নই গেছে হেয়ার এনে হুনো একটা মিশ্রণ তৈরি করে দিয়ে দিছি ময়দা তারপরে দিয়ে দিছি এনে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি লবণ হলদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মিশ্রণটা তৈরি করে একটা সাইডে ডাই দিই। তো আগে যে মিশ্রণটা তৈরি করেছি কাঁটা চামচ দিয়ে এটারে আলুটারে দিয়ে এপাট ওইপাট করে আলুর মধ্যে লাগাইলাম এর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করছে ওটার মধ্যে দিয়ে বানালাম। তো বানানো হয়ে গেছে প্যাকেট তো চুলের মধ্যে গরম তেলের মধ্যে নাই দিয়ে দিতে আসছি। তো এপাট ওইপাট করে উড়ালে আর আলু এখন ভিতরে একেবারে উড়ে হিদ্ধ হয়ে যাবো কারণ আলু তো একেবারে কম হাত লাগাচ্ছি না এটা হিদ্ধ হয়ে গেছে। তার যার এই ভিডিও এখন ভালো লাগলো পাশে থাকেন আর হোলাইনটা তো অনেক পছন্দ করবো চাইলে বানিয়ে দিতে